আমি এই টেস্টটা সাকসেস করতে পারবো? বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কি দারুণ দেখতে লাগছে দেখো, দুটো মাছ দুজনকে লাভ বাইট দিচ্ছে। দীঘা আর সায়েন্স সিটি অ্যাকোরিয়ামে বেশ সুন্দর সুন্দর মাছ আছে, কিন্তু দেখো দেখো ইন্দুর অবস্থা দেখো, ইন্দুর বডি নাই, মাথা আছে। আমি আর ইন্দু ভুলভুলিয়াতে প্রবেশ করছি, আর আমরা বেরোতে পারি কি না তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই উত্তাল সমুদ্র দেখো, এই সকালের সৌন্দর্যটাকে কেমন দেখতে লাগছে, যা সূর্যটা উঠছে এখন। এই সুন্দর দৃশ্য দেখে আমি ঢেউয়ের কাছে ছুটে গেলাম ছবি তোলার জন্য। এখন বাজে ভোর 4টা, আমরা চলে এসেছি এখন মোহনা সৈকতে। আর কি বলবো, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে কাকু এখন সকাল ভোরবেলা চা দোকান খুলছে, আমরা এখন এক কাপ করে গরম গরম চা খাবো। আর এই সময় অনেক টুরিস্ট আসে এই মোহনা সৈকতে, মাছ সামুদ্রিক মাছ ধরে আনবে সেগুলো দেখার জন্য। আর ভোরের সূর্য উদয়টা এখান থেকে দেখবো আজকে। চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো, খুব এনজয় হবে আজকে। এই ভোরের টাইমে সমুদ্র সৈকতের ধারে চা খাওয়ার মজাটাই আলাদা। দেখো দেখো বন্ধুরা চলে এসেছে, আমরা ফাইনালি এই অন্ধকারের মধ্যে দেখো প্রথম মাছ ধরে চলে এসেছে। কিভাবে মাছ ধরে নিয়ে আসছে দেখো, কত ধরনের সামুদ্রিক মাছ রয়েছে। এই জালের মধ্যে কি কি মাছ আছে তোমাদেরকে সবকিছু দেখাবো, প্রত্যেকটা তোমার দেখতে থাকো। ট্যাংরাও আছে দেখো না। এখনই ছোট বড় সব রকম মাছ আলাদা করছে। এই মাছটার নাম কি জানি না। অনেক অনেক নতুন নতুন সামুদ্রিক মাছ পড়েছে যেগুলো আমরা, আর তোমরা দেখতে পাচ্ছ এই দেখো বড় বড় সাইজে কি মাছ জানি না। এর মধ্যে অনেক ছোট ছোট ইলিশ রয়েছে। এই দেখো একটা ইলিশ বের করেছে, এই দেখো একটা ছোট ইলিশ। অনেক ছোট ছোট ইলিশ মাছ রয়েছে, তোপসে মাছ রয়েছে দেখলাম, আর সামুদ্রিক ট্যাংরা মাছ রয়েছে। আর কি কি মাছ আছে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বাজারের যে মাছের নাম আর এখানে যে মাছের নামগুলো বলছে আমার মাথায় কিছু ঢুকছে না। অনেক নতুন নতুন নাম শুনছি, তারা নিজেরা বলছে এই মাছ আসেনি ওই মাছ আসেনি। আর এই দেখো একটা পাম্পলেট মাছ দেখতে পেলাম। অনেক ধরনের মাছ রয়েছে সামুদ্রিক মাছ। এই যে যারা মাছ ধরে নিয়ে আসছে এরা হচ্ছে লোকাল গ্রামবাসীরা, ছোট নৌকায় করে গিয়ে মাছ অল্প অল্প করে ধরে নিয়ে আসে জাল দিয়ে। আর এখানে অনেক পাইকাররা চলে এসেছে, অনেক লোক জমে গিয়েছে। আর অনেক ধরনের মাছ আছে, সব মাছগুলোকে আলাদা আলাদা করে পাইকারকে দিয়ে দেবে, বিক্রয় করবে। এদিকে দেখো বড় বড় মাছগুলো আলাদা করছে, দেখো বড় বড় পাম্পলেট পড়েছে, সব রকম মাছ রয়েছে। এই বড় বড় মাছগুলোর নাম হচ্ছে করুয়া, ফার্স্ট টাইম শুনেছি। এইদিকে আরো দুজন জেলে তারা মাছ ধরে নিয়ে চলে এসেছে। সত্যি এই যে ভোরবেলা মাছ ধরার দৃশ্য, যারা ঘুম ভাঙিয়ে উঠে আসতে পারবে তারা এই দৃশ্য দেখতে পাবে। সত্যি অসাধারণ, কত কত সামুদ্রিক মাছ। অজও ঘুম থেকে উঠে মাছ ধরা দেখছে। কি হয়েছে? ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে। ঝিনুক দিয়ে কি বানাবে জানি না, অন্ধকারেও ফোনের টর্চ জেলে ঝিনুক গুড়োচ্ছে। দেখো বন্ধুরা ভোর হয়ে এসেছে, সূর্য উদয় হবে কিছুক্ষণের মধ্যে। কে হাগছে সে, সূর্য উদয় হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মেঘে ঢাকা রয়েছে কুয়াশাতে। সকাল হয়ে গেছে, আমরা এখন সমুদ্রের ধার থেকে ঘুরে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ সেই যে রাতের ভোরবেলাতে যে মাছগুলো ধরে নিয়ে এসেছে এখন বাছাই হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করব। দেখো কত মাছ, তোপসে মাছগুলো ওজন করছে, পাইকার নিয়ে যাবে। আর তোপসে মাছের পকোড়া সত্যি দারুণ টেস্ট লাগে। এই যে অনেক মানুষের ভিড় জমে গিয়েছে মাছ কেনার জন্য, আর মাছ ওজন করা হচ্ছে। কেউ ব্যক্তিগতভাবে মাছ নিয়ে যেতে পারো, এখানে অনেক জেলেরা মাছ ধরে নিয়ে এসেছে। প্রত্যেক দিন ভোরবেলা এখানে মাছ ধরা হয়। আমরা পেয়েছি একটা বেবি শঙ্কর মাছ। মোহনা থেকে আমরা ওল্ড দীঘাতে চলে এসেছি। উত্তাল সমুদ্র, জোয়ার এসেছে, আর এদিকে সূর্য উদয় হয়ে গেছে। যা সূর্যের রশ্মিটা দেখো খুব সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি দীঘার সায়েন্স সেন্টারে। এখানে দেখতে পাচ্ছ টাইপ অফ টিকিটস, সমস্ত ধরনের কি কি রয়েছে তার টিকিটের ভ্যালু রয়েছে।
আর সায়েন্স সিটি খোলা হয় সকাল 8টা থেকে রাত সন্ধ্যে 8টা পর্যন্ত। মেনলি আজকে চিকুর জন্য আমরা ঢুকেছি, চিকুর খুব ইচ্ছে সায়েন্স সেন্টারে ঢুকে দেখবে এই দীঘার বিজ্ঞান কেন্দ্রে কি কি রয়েছে। চলো ভেতরে ঢুকে দেখব। প্রথমে আমরা 3D শো দেখে নেব। 3D শো এর টাইমটা খুব লিমিটেড রয়েছে। 3D শো দেখতে হলে জুতো নিয়ে প্রবেশ করা যাবে না, জুতোগুলো বাইরে খুলে যেতে হবে, মানে ক্যামেরা অ্যালাউ নেই। আর তোমার সাথে শেয়ার করব আমরা এই যে আমাদেরকে একটা করে 3D গ্লাস দিয়েছে, সানগ্লাস। আর কিছুক্ষণের মধ্যেই শো শুরু হবে। এই যে আমাদের শো স্টার্ট হয়ে গেছে। এদিকে দাদু কি করবে বুঝতে পারছে না, আর ওইদিকে ছবিতে দেওয়া রয়েছে আমরা কোনোদিনও কারেন্টকে চোখে দেখতে পাই। এইদিকে দেখো দুটো দণ্ডের ওপর 25,000 ভোল্ট তড়িৎ সৃষ্টি করে ওপর দিকে যাচ্ছে। দেখো অসংখ্য ছবি দিয়ে কি ছবি বানানো হয়েছে তোমরা কমেন্টে জানাও। এখানে তালি বাজালেই মিউজিক বাজবে। এদিকে দেখো কি রাখা রয়েছে দেখো, আর কি দেখা যাচ্ছে দেখো। দেখি আমি টেস্টটা করতে পারি কিনা। প্রথমবারেই ফেল হয়ে গেলাম, আবার নেক্সট টাইম দেখে ট্রাই করি। ইয়াস, আমি কমপ্লিট করতে পেরেছি। রজ অনেক ভোর থেকে উঠেছে তাই ঘুমিয়ে গিয়েছে। এখানে অনেক আদিম মানুষ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আজ থেকে 50 বছর আগের দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গ এখানে তার আকৃতি তৈরি করে রাখা রয়েছে। দেখো এখানে অনেক ধরনের সামুদ্রিক শামুক রাখা রয়েছে। এখন চলে এসেছি আমরা বিজ্ঞান সেন্টারের ভেতরে অ্যাকোরিয়ামে। এখানে দেখো কত ধরনের মাছ রয়েছে, কি সুন্দর সুন্দর মাছ রয়েছে দেখতে। এই দুটোকে দেখো, এই দুটোকে দেখো, এদের মধ্যে প্রেম জেগে উঠেছে। এখানে অনেক ধরনের মাছ রাখা রয়েছে, নানান ধরনের। এত প্রত্যেকটা দেখালে অনেক ভিডিও লং হয়ে যাবে, আর তোমাদেরকে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর অ্যাকোরিয়ামটা বানানো হয়েছে। আর এই দিকে দেখো অনেক ধরনের সামুদ্রিক প্রাণীও রয়েছে সাজানো। এখানে মাত্র দুটো বগি রাখা রয়েছে। আর তোমরা এখন কাছে যাবে, ওইদিকে এখন দেখতে থাকবে, যেন মনে হবে অনেক অনেক বগি রাখা রয়েছে। আমরা এখন ভুলভুলাইয়াতে ঢুকবো আর দেখবো আমরা বেরোতে পারি কিনা। চলো, চারিদিকে আমাদেরকে দেখতে পাবে। দেখো ইন্দু ভয় পেয়ে গেছে, আমরা বেরোবো কোথা থেকে। চারিদিকে এমন ব্লু লাইট দিয়েছে, বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি, বেরিয়েই যাব। আর এইদিকে দেখো অনেক ভূতের রাক্ষসী এসব কিছু রাখা রয়েছে ভয় দেখানোর জন্য। প্রথমে আমরা দুজন বেরিয়ে পড়লাম, আমাদের বাকিরা এখনো আসতে পারেনি। এই দেখো ইন্দুর, দেখো কি করছে, কি অবস্থা। ইন্দুর দেহ নাই, শুধু মাথাটা রয়েছে। আমি এখন সায়েন্স সেন্টার থেকে ভেতর থেকে বেরিয়ে পড়েছি, আমরা সবাই বেরিয়ে এসেছি। অনেক কিছু আছে আরও দেখানো সম্ভব হয়নি, আর অনেকটা ভিডিও লং হয়ে যাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্যাপ রাখা রয়েছে, ট্যাপের জল কোথা থেকে উঠছে দেখতে পাচ্ছ না, কিন্তু জল পড়ছে। আমরা এখন চলে এসেছি সায়েন্স সেন্টারের গার্ডেনে। আর এখানে দেখো কেমন মিউজিক বাজবে, তোমরা দেখতে থাকো, আমি বাজাচ্ছি। এদিকে দেখো ইন্দু এখন জিম করছে, 20 কিলোর লোহার বার রাখা রয়েছে, সেটা তুলছে আর নামাচ্ছে। উঠে উঠে ওর উপর উঠে, হ্যাঁ শাবাশ।
এটা কি হচ্ছে কি? এটা কি হচ্ছে? দীঘার এই সায়েন্স সেন্টারে পুরো একটা বেলা খুব ফ্যামিলির সাথে সবাই এসে খুব এনজয় করতে পারবে। বাইরে গার্ডেনে বাচ্চারা খেলতে পারবে, অনেক কিছু দেখতে পারবে, শিখতে পারবে। এদিকে দেখো বাচ্চাদের দোলনাতে ইন্দু বসে আগে পিছিয়ে নাচানাচি করছে, দোলায় দুলছে। দেখো বাচ্চাদের দোলনার মতো ও দুলছে। দীঘার এই সায়েন্স সেন্টারের মধ্যে অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে। এই সায়েন্স সেন্টারের মধ্যে জুরাসিক পার্ক আছে, আর এই জুরাসিক পার্ক এখনো রেডি হয়নি, কাজ চলছে কুইক। আর তোমরা দেখতে পাচ্ছ এখনো চারিদিকে ফাঁকা, আর এইদিকে কেউ আসছে না, এখন কাজ চলছে এখন। কি করে? এটা কি কুন্দ ফুল, এটাই কি ফুল? হচ্ছে কি, এটা হচ্ছে সেই ইয়ার কাছে। এইদিকে ইন্দু দেখো কুন্দ ফুলের চারা দেখতে পেয়েছে, গোপালের পুজোতে লাগে। আর এদিকে দেখো ইন্দু একটা ফাইনালি চারা পেয়েছে, তুলেছে। আমরা খাওয়ার প্লাস্টিকের ভেতরে বালি দিয়ে নিয়েছি, নিয়ে যাব। যারা নতুন দেখছো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, এই ভাইটাকে একটু সাপোর্ট করো। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।